আজকে একদম সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি আর বাইরে এসে দেখি আম্মু দুইটা কবুতরের বাচ্চা জবাই করে পরিষ্কার করতেছে। আজকে এক জায়গায় যেতে হবে সেজন্য সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। মানে ঘুম থেকে উঠে আম্মু রান্না বান্না বসিয়ে দিয়েছে। মানে রান্না শেষ করে বের হতে হবে আর প্রচন্ড পরিমাণ গরম, এই গরমের মধ্যে বাইরে যাওয়াও যায় না। সেজন্য সকাল সকাল রান্না বান্না শেষ করে তারপরে বের হব। তো আজকে যাব হচ্ছে আমার ছোট মামার বাড়িতে। আমার ছোট মামা কয়েকদিন ধরে ফোন করছে, আসার পর থেকেই সে দাওয়াত করেছে, সেখানে যাব। আর কবিতরের বাচ্চা দুইটা জবাই করেছে আমার শ্বশুরের জন্য রান্না করে নিয়ে যাব। আমার শ্বশুর অনেক অসুস্থ, মানে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আসলে কি এখন বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে, সেই জন্য অনেক রকমের অসুখ হয়। বয়স বেশি হলে এরকমই হয়। আমার শ্বশুর বাড়িটা আবার আমার নানার বাড়ি গ্রামে, সেই জন্য এক জায়গায় গেলে আর এক জায়গায় যেতে হয়। আর আমার শ্বশুরও অনেক অসুস্থ, সেই জন্য ভাবলাম যেহেতু নানার বাড়ি যাচ্ছি তাহলে শ্বশুরকেও একটু দেখে আসি। আর আমার আব্বা আম্মাও যেতে চাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখেন আমার আব্বা সকাল সকাল বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছে। আর কাঁঠালটা কিন্তু একদমই গাছ পাকা। আর এদিকে আম নিয়ে এসেছে, তারপর কলা নিয়ে এসেছে, ঝিঙ্গা নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে। মাছগুলা ছিল কই মাছ, সেগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছে, এখন আর কাটবে না আম্মু। তো যাই হোক, এদিকে আম্মু হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। আর দেখেন মাটির চুলায় মাটির পাতিলে হচ্ছে ভাত রান্না করতেছে। আমার আম্মু কিন্তু সবসময় মাটির পাতিলে ভাত রান্না করে, আর মাটির পাতিলে ভাত খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে, এটাই তো গ্রামের মানুষ বলে। এই কথাটা কতটুকু সত্য সেটা জানি না, কিন্তু গ্রামের মানুষ এই কথা বলে সবসময়, মাটির পাতিলে ভাত খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে। তো যাই হোক, আম্মু কিন্তু সবসময় মাটির পাতিলে ভাত রান্না করে, আমার কাছে ভালো লাগে এই বিষয়টা। আমিও এবার বাসায় যাওয়ার সময় কয়েকটা মাটির পাতিল নিয়ে যাব। মাটির পাতিলে ভাত রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে গ্যাসের চুলায় রান্না করা যাবে নাকি সেটা আমি জানি না, তারপরে চেষ্টা করব, দেখি রান্না করা যায় নাকি। যাই হোক, ভাত রান্না করা হয়ে গেছে, তারপর অনেক কিছু আম্মু রান্না করেছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি। এত পরিমাণ গরম, এই গরমের মধ্যে আমি চুলার পাড়ে বসে থেকে ভিডিও করতে পারছি না। তারপরে হচ্ছে প্রচন্ড পরিমাণ ধোঁয়া লাগে। মাটির চুলার রান্না যেমন খেতে মজা, সেরকম রান্না করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। আমি অনেক দিন ধরে কিন্তু রান্না করি না মাটির চুলায়। আজকে একটু চুলার পাড়ে বসে একদম নাকানি চুবানি খেয়ে নিয়েছি। তো যাই হোক, রান্না বান্না সবকিছু কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। আর এখন সবাই মিলে যাচ্ছি নানার বাড়িতে। আর দেখেন বাইরে কি পরিমাণ রোদ যে উঠেছে, কি আর বলবো। মানে বাড়িতে আসার পর থেকে এত পরিমাণ গরম, আমার তো এই গরমের মধ্যে কোনো জায়গায় যেতে মনই চায় না। তারপর কি করার, যেতে তো হবেই। না যেতে চাইলে আবার মামা অনেক রাগ করবে, সেজন্যই হচ্ছে যাচ্ছি। আমার একদমই যেতে মন চায় না। আমি চাঁদপুরে থাকতে আমার মামা অনেকবার ফোন করেছে, তারপর আমি বাড়ি আসার পরও অনেকবার ফোন করেছে, তারপর একবার নিতেও এসেছিল, সেই কারণেই যাচ্ছি। এখন যদি না যাই তাহলে আমার মামা অনেক মন খারাপ করবে। আর আমার শ্বশুর বাড়ি থাকতে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি ওখান থেকে যেতে পারিনি, কারণ আমাদের বাড়িতে একটা বিয়ে ছিল আমার চাচাতো বোনের, সেই বিয়ে কয়েকদিন ধরে খেলাম। সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেকটাই ব্যস্ত আছি, সেই জন্য কোনো রকম ভিডিও আপলোড করতে পারতেছি না, আর কাউকে সাপোর্ট করতে পারতেছি না। খুবই খুবই ঝামেলার মধ্যে আছি। প্লিজ আপুরা কেউ রাগ করবেন না, আমি বাসায় গেলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। যাই হোক, মামার বাড়ি চলে এসেছি। আর মামার বাড়ি এসে কিন্তু খেতেও বসে গেছি। আর অর্ধেক খাওয়ার পর আমার মনে হয়েছে আমি তো ভিডিও করিনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আমার শ্বশুর বাড়িতে যাব শ্বশুরকে দেখার জন্য। আর ওইখানে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।